ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত, 100% কেউ বলতে পারে না। নির্বাচনের আগের দিনও বলা যায় না, কারণ নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় তফসিল ঘোষণা করার পরও বিভিন্ন অঘটন ঘটতে পারে, বিভিন্ন নাশকতা অথবা বিএনপির দুই গ্রুপে মারামারি বা এমন কোনো ঘটনা যাতে নির্বাচন স্থগিত হতে বাধ্য হয়। তাহলে প্রফেসর ইউনূস সরকার কি করবে? তারা কি ক্ষমতায় থেকে যাবে না অন্য কাউকে দিয়ে যাবে? তো দর্শক, উপদেষ্টাদের মধ্যে একতলাপ আছে। উপদেষ্টা মাহফুজ আলমের একটা বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে দাবি করছেন ডক্টর ইউনূস সরকার নিজেই। একদম সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে মাহফুজের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাহলে সঠিক বক্তব্য কি? সঠিক বক্তব্যের তাৎপর্য কি? যে আসলে কি এটা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচন 2 বছর পর হলেও সেই পর্যন্ত ইউনূস সরকার থাকবে, নির্বাচন না দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তারা যাবে না, কি বোঝা যায়? দর্শক, প্রথমে বলবো যে প্রফেসর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এটা নিয়ে নিঃসন্দেহে ধোঁয়াশা আছে এবং থাকবে। এবং কবে যাবেন এটা যাওয়ার আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না। এবং নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, নির্বাচনের আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ তফসিল ঘোষণা করার পর নির্বাচনের প্রচারণা চলমান থাকা অবস্থায় কিন্তু স্থগিত হবে। 111 এসেছে কোন প্রেক্ষাপটে, কিভাবে? ভোটের কিছুদিন আগে 111 এসেছে। বিএনপি একটা ভোট করবে, সব রেডি, ওই সময়টাতে 111 এসেছে। আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দিতে পেরেছিল সেই 2006 সালে। তো এরকম হতে পারে। তো দর্শক, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাহলে কি সঠিক বক্তব্য এবং তার অর্থ কি দ্বারা, আমরা সেটা এখন বিশ্লেষণ করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এবং সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ হয়ে যাবে, শেষ করা হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, মাহফুজ আলমের বক্তব্য সঠিক হোক না হোক, সরকার কখন যাবে শেষ এটা পরের বিষয়। কিন্তু নভেম্বরে যে একটা সংস্কারের জোয়ার আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। এবং ওস্তাদের মায়ের শেষ রাতে, সেই শেষ রাতটা নভেম্বর, সরকার সেটা ধরে নিয়েই ব্যাপক কর্মযোগ্য সম্পাদনের চেষ্টা করবে, এতেও কোনো সন্দেহ সংশয় নেই, থাকা উচিত না। তাই মাহফুজের বক্তব্যের যেটা বোঝাতে চেয়েছেন সেটা ঠিক, কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা হচ্ছে কথা। কিন্তু অন্তর্বর্তী সরকার 27 অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয়। এটা থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মাহফুজ, আসিফ এরা সরকারে অত্যন্ত দুর্বল। মাহফুজ তো আগেই বলেছে যে তার হাত পা বাঁধা। এবং মাহফুজ, আসিফ তারা উপদেষ্টা পরিষদ থাকবেন না নির্বাচন করবেন এটাও এখনো ক্লিয়ার না। এ কারণে তাদেরকে এখন আর উপদেষ্টা পরিষদের কেউ গণে না। এমনকি আপনারা অলরেডি শুনেছেন, আমি বিশ্লেষণ করেছিলাম, প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে এই দুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে বলা হয়েছিল সরকারের সর্বোচ্চ মহল থেকে। তো সর্বোচ্চ মহলকে হয়তো প্রফেসর ইউনূস নিজেই পদত্যাগ করতে বলেছিলেন, দ্যাট কুড বি, কিন্তু পদত্যাগ করেননি। এইসব জটিলতার কারণে সরকারের মূল ট্রাকে আসলে মাহফুজ, আসিফ নাই। এজন্য মাহফুজ, আসিফ কথা বলেন, সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং সেটা সংশোধনের জন্য সরকারকে আলাদাভাবে স্টেটমেন্ট দিতে হয়। তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে না না, নভেম্বরে শেষ করতে হবে, এটা জরুরি নয়, চলমান থাকবে। তাহলে কি দাঁড়ায়? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা সরকার নিজেরও 100% নিশ্চিত না। হতে পারে সংস্কার চলমান থাকবে, হতে পারে মার্চেও সংস্কার করবে এই সরকার, নির্বাচনের আগের দিনও প্রয়োজনে করবে। মানে বিএনপির যে দাবি যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে টার্ন করতে হবে, রূপ নিতে হবে, যার অর্থ যে এই সরকার রুটিন ওয়ার্কের বাইরে কোনো সংস্কার কাজ করতে পারবে না। তো এটা যে সরকার মানছে না, তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য যে সংস্কার এটা পূর্ণোদ্যমে চলমান থাকবে। এর মানে তত্ত্বাবধায়ক সরকারের রূপ এই সরকার নিচ্ছে না, অন্যান্য কাজও তারা করবে। বিবৃতিতে আরো বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। তাহলে স্পষ্ট বুঝতে পারছেন দর্শক যে এই সরকারে মাহফুজ এবং আসিফের অবস্থান কতটা দুর্বল। তো দর্শক, পরিশেষে আমরা যেটা বলতে চাই যে এত সহজে নির্বাচন হয়ে যাবে, সরকার চলে যাবে, বিষয়টা এরকম। তবে নভেম্বরের সংস্কারের মহাযজ্ঞ হবে, এটা ঠিক। আর নির্বাচন স্থগিত হতে পারে, নাও হতে পারে, সরকার প্রয়োজনে 2027 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে,
এইসব ইঙ্গিত এই স্টেটমেন্ট থেকে কিছুটা হলেও পরোক্ষভাবে বোঝা যায়।